হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের পাখিগুলো। এখন খুব গরম পড়েছে, তাই গরমে পাখির আপনার লফটে বা খাঁচায় যে পাখি রয়েছে তাদের ভীষণ যত্ন নিতে হবে, না হলে এরা গরমে হিটস্ট্রোক হয়ে মারা যাবে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট পাখি রয়েছে, এই যে আমার বদ্রি পাখিগুলো রয়েছে, এদের আমি এই যে স্প্রে করে দিই জলের সাহায্যে। এইভাবে স্প্রে করে দিতে হবে গরম থেকে বাঁচার জন্যে। আজকে আমি আমার লফটের প্রোগ্রেস দেখাবো, আমার লফটের কি পাখি রয়েছে এবং সেই পাখিদের আমি কিভাবে পরিচর্যা করি বা ওদের কীভাবে খাবার খেতে দিই, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাহলে আসুন শুরু করি। প্রথমেই বদ্রি পাখি দিয়ে আমি শুরু করি। এখানে আমি কিছু বদ্রি পাখি রেখেছি বা বাজরিগার বলা হয়, সেই পাখিগুলো আছে। ওদের হাঁড়ি দেওয়া রয়েছে। এই যে এখানে খাবারের পাত্র, জলের পাত্র আর গ্রিডের পাত্র। গ্রিডটা আমি প্রত্যেক পাখিকে দিয়ে থাকি। গ্রিডটা ভীষণ উপকারী। আর এখন গরম পড়েছে, প্রতিদিন আপনারা স্নানের জল দিতে পারেন, অথবা আপনারা এই যে একটা স্প্রে বোতলের সাহায্যে ওদেরকে এরকম সারা গায়ে স্প্রে করে দিতে পারেন। এতে কিছুটা ওদের রিলিফ হবে, হিট স্ট্রোক থেকে বেঁচে যাবে, পাখিরা মারা যাবে না। এইখানে রয়েছে আমার ডায়মন্ড ডাব। এই দেখতে ডায়মন্ড ডাব। আর একটা এই যে খাঁচায় বসে আছে, ডিম পেড়েছে। এটা ডিমের ঝুড়ি। এই ডায়মন্ড ডাবের ঝুড়ি দিতে হয়। ওদেরও ঠিক একইভাবে একটা খাবার আছে, একটা গ্রিড আছে, আর এটা জলের পাত্র। এখানে রয়েছে আমার এক পেয়ার সাদা সিলব্যাক। এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এদেরও খাবারের পাত্র, জলের পাত্র এবং গ্রিডের পাত্র দিয়েছি। এখানে আছে আমার পিঙ্ক শার্টিন। এই পিঙ্ক শার্টিনগুলো খুব ভালো পাখি, আমার খুব পছন্দের পাখি। এরা ছোট হয়, এরা বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। ব্ল্যাক শার্টিন হয়, পিঙ্ক শার্টিন হয়। এর একটা বেবি ওই যে উঠেছে, বেবিটা বড় হচ্ছে আস্তে আস্তে। এদেরও খাবার দিয়েছি। এই যে এগুলো আমার সব খাঁচায়, এগুলো সব খাঁচায় পোষা রয়েছে। এই যে এখানে এক পেয়ার রয়েছে, এরা নিউ অ্যাডাল্ট শ্যালো, ব্লুবার শ্যালো বলে এদের। এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এদেরও জলের পাত্র দিয়েছি। আপনারা দেখুন এখানে জলের পাত্রতে মাটি দিয়েছি। এটা দিলে কি হয়, জলটা ঠান্ডা থাকে। প্লাস্টিকের দিলে কি হয়, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আপনারাও এইভাবে মাটির পাত্র ব্যবহার করতে পারেন। এতে জলটা তুলনামূলক ঠান্ডা থাকে এবং ওদের ভালো হয়। আজকে রবিবার, আর এটা আমার ব্রিডিং লফট। এখানে সব পাখি আমার ব্রিডিং করে। এখানে কিছু প্রোগ্রেস আপনাদের দেখাই। এই যে লোটনের দুটো বাচ্চা উঠেছে, ওর মাও রয়েছে, এদের খাওয়াচ্ছে। এখানে মুক্তি রয়েছে। এখানে সাদা লকা ডিম দিয়েছে। এখানে দুটো বাচ্চা রয়েছে। এখানেও বাচ্চা হয়েছে সিরাজের, কালো সিরাজের। এখানে ডিম পেড়েছে। এখানে মুক্তির বাচ্চা হয়েছে। আর আজকে রবিবার যেহেতু, আজকে স্নানের জল দিয়েছি আমি। এই যে এই পাত্রে জল দিয়েছি। ওরা সবাই চান করেছে, অনেকে চান করছে। আর এটা আমার খাবারের পাত্র। এখানে আমি খাবার দিয়ে থাকি। এটা গ্রিডের পাত্র, এখানে গ্রিড দিই। এটা আমার জলের পাত্র। এখানে মূলত আমি ব্রিডিং করাই। এখানে সব ব্রিড হয়, এখানে সব বাচ্চারা ডিম বাচ্চা করে এবং এরা বড় হয়। এই গরমে আপনারা জলের সঙ্গে লেবু আর নুন মিশিয়ে স্যালাইন জল করে দিতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রল, এটাও আপনারা 1 চামচ করে 2 লিটার জলে মিশিয়ে আপনি পাখিদের বা আপনার লফটে যে পায়রা রয়েছে তাদের আপনারা দিতে পারেন।
তাহলে ভীষণ উপকার হবে। এই গরমে এদের জলের ঘাটতি হয় শরীরে এবং হিটস্ট্রোক হওয়ার চান্স থাকে। এই দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা পেয়ার রয়েছে, এখানে আমি ডিম চেলে দিয়েছিলাম, তাই এখানে এই যে হোয়াইট লক্কার বাচ্চা উঠেছে, হোয়াইট লক্কার ডিম আমি চেলে দিয়েছিলাম। আর এই যে খাবার, এই খাবারগুলো আমি দিয়ে থাকি। এই খাবারের মধ্যে অনেক কিছু রয়েছে। এই খাবারের মধ্যে রয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে পায়রাদের কি মিক্স ফুড দেবেন তার ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন আমি কি কি উপাদান দিয়ে মিক্স ফুড তৈরি করি। তবু আজকে একটু বলে যাচ্ছি কী কী তৈরি করি। এখানে ছোলা রয়েছে, গম রয়েছে, ধান রয়েছে, মাইলো রয়েছে, হ্যাটকা রয়েছে, বাজরা রয়েছে, কুসুম ফুলের বীজ রয়েছে, তারপরে আপনার সর্ষে আছে, আর রয়েছে ভুট্টা ভাঙা। 8 থেকে 10টা উপাদান দিয়ে আমি এই একটা মিক্স খাবার তৈরি করি। এই খাবারটা আমি কম বেশি সারা বছর খাওয়াই। আর শীতকাল আসলে একটু তেল জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিই, বিভিন্ন ডাল জাতীয় খাবার দিই, মুগ ডাল, তারপরে আপনার মসুর ডাল গোটা, এইগুলো বেশি করে দিই। আর সারা বছরই এই খাবারটা আমি কন্টিনিউ খাওয়াই। অনেকে বলছেন দাদা একটা গ্রিডের ভিডিও দেন, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন গ্রিডের ভিডিও দেওয়া আছে। আপনারা বাড়িতে কীভাবে গ্রিড তৈরি করবেন, একটা আদর্শ গ্রিড বা পুষ্টিসম গুণসম্মত গ্রিড, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা রয়েছে আমার, এটা আমার হচ্ছে ফ্লাইং জোন। এখানে ব্রিডিং খুব একটা হয় না। আমার ওই ব্রিডিং জোনে যে বাচ্চাগুলো বড় হয় তাদের আমি এই ফ্লাইং জোনে এনে রেখে দিই। এরা এখানে বড় হয় এবং আগামী দিনে আমি সোল্ড আউট করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক ব্ল্যাক শার্টিন আছে, এই কিছুদিন আগে বাচ্চা তুলেছিল, সেটা আমি সেল করে দিয়েছি। আবার এরা ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। এখানেও খাবারের পাত্র রয়েছে, জলের পাত্র রয়েছে, গ্রিডের পাত্র রয়েছে। গ্রিডটা সবসময় দিয়ে রাখবেন। আর আমি গ্রিডটা বাজার থেকে কিনি না, বাড়িতে তৈরি করি। আপনারা বাড়িতে তৈরি করবেন কিভাবে তার ভিডিও দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আর এই যে জল দিয়েছি, এই জলের মধ্যে কি পটাশ দিয়ে দিতে পারেন, তাহলে ওদের গায়ে যে পোকা হয় সেই পোকাগুলো দূর হয়ে যেতে পারে। আপনি আপনার যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে খোঁজ করবেন যে পটাশ, সেই পটাশ দিয়ে দেবে। সেই পটাশের সামান্য 1 চিমটি পটাশ আপনি চান করার জলে মিশিয়ে দিতে পারেন, তাতে দেখবেন ওদের শরীর থেকে পোকামাকড় সব দূর হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আগামী দিনে আমি আরও ভালো ভিডিও করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।